প্রধানমন্ত্রী হায়াতে পরিবারে এই সংগঠনের যত মানুষ আল্লাহ জমিন থেকে আপনার সামনে বহুত বড় বড় আল্লাহ নেতা জমিন থেকে সাধন করে রয়েছে। খাস করে আমরা শ্রীনগর পরবর্তী কাবলাল ভাই আজকে তোমার বন্ধা বন্ধু শ্রদ্ধা হলাম আল্লাহ তোমার বন্ধারে ভরি দেও। এই সংগঠনের যারা আল্লাহ বার্ধক্য বয়সে বয়স হয়ে গেছে বেমার আজাদের সেবা দান করে দেও। আমরা যত অসুবিধা আছে আল্লাহ সুবিধা দান করে দেও। আয়াত বরকত দেও। আল্লাহ খাস করে আল্লাহ শহীদ বঙ্গবন্ধু সাগর পরিবার পরিজন সাধন করব আল্লাহ উসিলা রইয়া মিথ্যা সেইয়া বিনাশ শরীফ সাহাবে সারি আল্লাহ শহীদ মুজিবুর রহমান সাগর পরিবার পরিজন সাধন পৌঁছাই খাস করে প্রধানমন্ত্রী হায়াতুল তৈবায় করব। দেশ কান্ডে আল্লাহ আরো উন্নত আল্লাহ তৌফিক দেব। আল্লাহ আল্লাহ এই প্রধানমন্ত্রী যদি না দেখো তোমার বলার না আছে রে আল্লাহ দেশটা বড় অসহায় হয়ে যাইব। এই সাধনা সবর ছায়া দিয়া তার হায়াতের মাঝে আল্লাহ তার সংগঠনের যারা এখানে আল্লাহ দোয়া চাইছেন বলরা আর বহু জায়গা আল্লাহ হাতিয়া দিরা দোয়া চাইরা কারণ খাস করে আল্লাহ তোমার কুদরতি হাতে হায়াত দেও আর সম্মান ইজ্জত উম্মত দিয়ে আগাইয়া দেও আল্লাহ রব্বিয়ানি মাসসানি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হুয়া দুআমিন আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ সুলতান স্কেচ হায়দ্রাবাদ মুজাদ্দিদ عليه شهيدا برسول الله كان دين المسلم الله مسلك لنا المؤمنين عليه السلام الله بارك الله तुम्हें भाई से देखो बोलता है आदमी बोलता है खाने मिलते बड़ा आशा कर यार मैं क्या होने वाला पुलिस वाले बहुत जोर से है बहुत से सिखाए इधर मुस्तफा लगाया बोला रे अल्लाह জায়গাটাই সবার লাগে বুঝতাম ডিবিসি না তিনি এখন সফল একজন অর্থনীতি এবং বহু গুণের যা জিনিস সংগ্রামী সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মাশরুফুদ্দিন আহমেদের সাথে আপনি যদি একটু বলেন যে আজকে আপনারা শুধু মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি জেলা মহানগর জেলারও প্রোগ্রাম আছে, তাদের পরে হবে সন্ধান থেকে। আমাদের এখন আমরা ওই টাইমেই বেছে নিয়েছি, কিন্তু লোকজন হয়তো বেশি থাকে। আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, ডিভিশন নাই, আমরা এক অভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অভিন্ন। আমরা যদিও দুইটা মিলাদ হবে, তাদের একজনের উপস্থিতি যারা এখন করতে পারে নাই, তারা সবাইকে নিয়ে করি। আমরা যাহার আজকে জন্য দোয়া করলাম, উনি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের কাছে বাংলাদেশকে কিন্তু এই দিনকে অনেক সাহায্য করেছেন। ওনার সুনাম, ওনার কর্মদক্ষতা বিশ্বের মধ্যে ছড়িয়েছিল। ঠিক বাংলাদেশেরও পক্ষে উনি যখন কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, পরবর্তীতে এই 10 বছর অর্থমন্ত্রী ছিলেন, দেশকে অনেক উঁচুতে নিয়ে গেছেন।
আজকে একটা কথাই আমি শুধু বলি, কোভিড পিরিয়ড বাংলাদেশের জানেন চলছে, বিশ্বের মধ্যে অনেক অনেক লোক মারা গেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের তেমন মারা যায় না। এইটাই বলবো যে আমাদের অর্থনীতির সাফল্য এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আবুল মাল আবুল মুহিত কাজ করেছেন, এইটাই তার সাফল্য। আজকে উনি আমাদের মধ্যে নাই, কিন্তু ওনার গুণাগুণ, ওনার কাজকর্ম আজকে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের লোক মনে করবে উনি খুব স্বচ্ছ, উনি খুব সরল লোক ছিলেন, স্বচ্ছ লোক ছিলেন। কোনো ধরনের খারাপ কাজ ওনার মধ্যে কোনো সময় ছিল না। আমরা দোয়া করি জনাব মহিত সাহেব না থাকলেও আমাদের মনের মধ্যে কিন্তু বেঁচে থাকবেন। বাংলাদেশের কথা বললে ওনার কথা মনে করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে। এই যে আজকে আপনারা তার আত্মার মারফেরাত কামনা করে আজকে দোয়া মাহফিল করলেন, আপনারা কি আর অন্য অন্য প্রোগ্রাম করবেন আগামীতে, স্মরণসভা বা এই সব কিছু? আপনারা জানেন এই সুলতানে সিলেট শাহজালাল প্রোগ্রাম মসজিদে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি দোয়া মাহফিলে সেটা আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। আগামীতে আমরা সিলেট মহানগর এবং সিলেট জেলা আওয়ামী লীগ মিলে আমাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আমরা একটা নাগরিক শোক সভা করব। এটা আমাদের অচিরেই আমরা বসে সিদ্ধান্ত নেব। এর আগেও আমরা কোভিডের কারণে আমাদের প্রয়াত সাবেক মেয়র সহ আমাদের আরও নেতা যারা আমাদের লুৎফু ভাই, ফয়েজ ভাই, মুশারফ ভাই সবার সম্মিলিত করার আমরা চিন্তা আছে। আজকে আমরা বলতে চাই মাননীয় সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবুল মুহিতের অনুপস্থিতি সবসময় আমরা অনুধাবন করছি, তার অভাব অপূরণীয়। তবে তার যে কর্মসূচির যে উন্নয়নের বিভিন্ন দিক তিনি সুসম্পন্ন করে গেছেন, এগুলি সিলেটবাসী আজীবন মনে রাখবে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা চাই আমাদের বর্তমান যারা নেতৃত্বে আছেন তারা এই আবুল মাল আবুল মুহিতের অভাব পূরণের জন্য সচেষ্ট হয়ে আমাদের সবাই আমরা একসাথে কাজ করবো। আজকে দিনে জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে।